এটা আসলে আমাদের মাননীয় উপদেষ্টা দেখা উচিত, বোঝা উচিত ওনার সারাউন্ডিংয়ে কারা আছে। স্বজনপ্রীতির মাঝখানে পড়ে গেলে এটা ওনার রেপুটেশন খারাপ হবে, এ বিষয়ে আর কিছুই হবে না। আমরা তো আবার সেই বৈষম্য বিরোধী জায়গায় বৈষম্য করে ফেলছি না তো? আবার অনেক কুচক্র মহল চলে আসে এটাকে এনহ্যান্স করার জন্য। ভাই আমরা তো এইটা করেছি, আমরা ওটা করেছি। তো আপনি কোথায় ছিলেন 1 বছর? আপনার 1 বছর কেন একটা সিঙ্গেল লাইন লিখেননি? আপনার 1 বছর কেন একটা মিনিস্ট্রিতে যাননি? ই স্পোর্টস ফেডারেশন নিয়ে এত কাজ করলেন, পরপর 5টা মিটিং করেছেন আপনি। 5টা মিটিংয়ে আপনি ছিলেন, নীতিমালা তৈরির কাজ করেছেন। আপনার কাছে কি এখন মনে হয় যে এত কিছু করার পরেও নতুন যে ই স্পোর্টস ফেডারেশন হচ্ছে সেখান থেকে আপনি খানিকটা আউটসাইডার হয়ে যাচ্ছেন? এই জার্নিতে আসলে প্রথম থেকে অনেকেই ছিল, অনেকেই কাজ করে গিয়েছে। আমি আগেও বলেছি এটা একজনের কাজ না, আমাদের টিমও কাজ করেছে, আর অনেক টিমই কাজ করেছে। সো এর মাঝখানে সবারই সবার পার্সোনাল ব্যস্ততা থাকে, অনেক কাজ থাকে। সো অনেকে হয়তো এটা কন্টিনিউ করতে পারেনি, ধৈর্য ধরে এটাকে সাথে লেগে থাকতে পারেনি, গ্যাপ হয়ে গিয়েছে অনেকের। বাট অনেকেই অ্যাপ্লিকেন্ট ছিল, এটা শুধু আমরা কয়েকজন অ্যাপ্লিকেন্ট, এখানে অনেক অ্যাপ্লিকেন্ট ছিল। বাট আসলে একটা জিনিস যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন আপনার আসলে লেজিট গ্রাউন্ড লাগবে, প্রপার জাস্টিফিকেশান লাগবে। সো এই জাস্টিফিকেশানগুলো আমার মনে হয় আমার এন্ড থেকে ওগুলো ক্লিয়ার ছিল, স্ট্রং ছিল, দেখে ওইটা অ্যাকসেপ্টেড হয়েছে আপনার যুব ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে। বিধায় কিন্তু অ্যাকচুয়ালি আমাকে কোঅপটাও রাখা হয়েছে, যাতে করে ওনাদের মনে, কারণ আমরা আগেই নীতিমালা কীভাবে হতে পারে এই ধরনের জিনিসগুলো আমরা আগেই শেয়ার করেছি। বিধায় কিন্তু অলরেডি আমরা এখানে আছি, এই জিনিসটা আমরা কাজ করছি। তো সংখ্যাটা কেন চলে এসছে? কারণ যদি বলি মেজর স্টেক হোল্ডার, তো আমি নিজে তো গেম এখনও খেলি, আগেও খেলে আসছি, নিজেও আমি এখন কমিউনিটি রিপ্রেজেন্ট করছি। আমি বাংলাদেশের মতো ওয়ান অফ দ্য বেস্ট, ইজিলি বলতে হয়, মানতে হবে আপনার যে আমি হ্যাঁ ঠিক আছে, বেস্ট মানলাম না, অন অ্যান এভারেজ বিলো। আমি একটা অর্গানাইজেশন চালাচ্ছি, আমি বড় বড় ইভেন্ট হোস্ট করে যাচ্ছি। তো অন টপ অফ দ্যাট যে কারণে স্বীকৃতিটা হয়েছে, ডেফিনেটলি মাননীয় উপদেষ্টা যুব ক্রিয়ার ওনার তত্ত্বাবধানে হয়েছে এটা, উনি সুযোগ না করলে হতো না। বাট এটার A to Z এই পুরো ফুল লেগ ওয়ার্ক, পেপার ওয়ার্কটা তো ফুল আমার টিমের করা অ্যান্ড আমাদের করা। সো এই জায়গাটা থেকে তো আপনি আমাকে চাইলে বাদ দিতে পারবেন না। অ্যান্ড সেকেন্ড হচ্ছে সংখ্যার কারণটা এই জন্য, কারণ আমি দেখলাম 2-1 দিন আগে একটা মিটিং হয়েছে অনেকদেরকে নিয়ে। সো এখানে তো আসলে আমাকে অ্যাটলিস্ট ইনফর্ম করা যেতে পারতো প্রথম। অ্যান্ড বিসাইড সংখ্যা আরও বেশি এই জন্য যে যখন একটা জিনিস স্ট্রাকচার্ড হয়ে যায়, রেডিমেড হয়ে যায়, তখন আশেপাশের দেখবেন অনেক মানুষ চলে আসে। একটা ভাই ব্রাদারের একটা জায়গা চলে আসে, একটা আবদারের জায়গা চলে আসে, অনেক কুচক্র মহল চলে আসে এটাকে এনহ্যান্স করার জন্য। ভাই আমরা তো এইটা করেছি, আমরা ওটা করেছি। তো আপনি কোথায় ছিলেন 1 বছর? আপনার 1 বছর কেন একটা সিঙ্গেল লাইন লিখেননি? আপনার 1 বছর কেন একটা মিনিস্ট্রিতে যাননি? আপনার প্রয়োজন বোধ মনে করেননি? শুধু কি আমি একমাত্র বাংলাদেশে একা যে কিনা একটা প্রয়োজন বোধ মনে করেছি? আমার টিম মনে করেছি শুধু একা? না, আপনারা এসছেন ইন মোমেন্টে, যখন এটা স্বীকৃতি দেওয়া হয়ে গিয়েছে, আইন নীতিমালা প্রণয়ন কমপ্লিট হয়ে গিয়েছে, এখন ব্যাপারটা ইজি হয়ে যাবে আমাদের ইনভলভ হওয়াটা। এখন আমরা গিয়ে আমাদের পোর্টফোলিও শো করব। কিন্তু আমরা এই যে পেপারের ব্যাপারগুলো আছে, এক্সপ্লেনেশন ব্যাপারগুলো আছে, হার্ড ওয়ার্কের ব্যাপারগুলো আছে, ওয়েটিংয়ের ব্যাপারগুলো আছে, এটাও ফেস করবো না, আমরা শর্টকাট যাব। সো এইটা আসলে আমাদের মাননীয় উপদেষ্টা দেখা উচিত, বোঝা উচিত ওনার সারাউন্ডিংয়ে কারা আছে, ওনাদেরকে বুঝে অ্যাকচুয়ালি সিলেক্ট করা উচিত। আমার থাকার প্রয়োজন নেই, ইটস ওকে, যে কাজ করা সে কাজ করবে, আমি কাজ করে গিয়েছি, ইট ডাজন্ট ম্যাটার। সো এটাই বলবো, ওনার দেখা উচিত, বোঝা উচিত যে আসলে যাদের নিয়ে কাজ করছে এদের ব্যাকগ্রাউন্ড অ্যাকচুয়ালি কী, এটা কোন সময় এসছে, এটা অ্যাকচুয়ালি কী চাচ্ছেন, এরা কন্ট্রিবিউট করতে পারবে কিনা। ব্যাপারটা যদি এরকম না হয়ে যায়, যেটা ফেডারেশন এত হাই হোপ নিয়ে পুরোফুল বাংলাদেশের এতগুলো গেমারদের উপর বেস করে স্ট্রাকচার হচ্ছে, এটা যদি 2 দিন পর ধসে না পড়ে যায়, বিকজ এর ফাউন্ডেশন ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে আমরা ভালো ইঞ্জিনিয়ার নিয়োগ করিনি। আপনাদেরকে ডাকা হতে পারে উপদেষ্টার পক্ষ থেকে, যদি ডাকা হয় আপনারা কি জয়েন করবেন কিনা? ডাকলে হয়তো ডেফিনেটলি আমরা বসতে পারি, এই বিষয়ে কথা বলাই যেতে পারে, কথা বলতে তো কোনো ক্ষতি নেই। যে আমি যেটা বললাম, সংখ্যা হচ্ছে যে এটা আরও বেটার ওয়েতে হতে পারতো, আরও বেটার সারাউন্ডিং হয়ে হতে পারতো, আরও অনেক বেটার ক্যান্ডিডেট বাংলাদেশে এক্সিস্ট করে। আসলে ফেডারেশন অথবা অ্যাসোসিয়েশন করার মূল উদ্দেশ্য হচ্ছে নেক্সট জেনারেশনকে একটা প্রপার গাইডেন্স দিয়ে যাওয়া, একটা ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট করা, যেটা দিয়ে আসলে বাংলাদেশ ইন নিয়ার ফিউচারে সাস্টেইন করবে, রিফ্লেক্ট করে বাংলাদেশের নাম।
সো এইখানে আসলে আমি এককেন্দ্রিক যদি আমার স্বজনপ্রীতি এখানে নিয়ে চলে আসি, সেক্ষেত্রে অ্যাসোসিয়েশন আসলে করা না করা ম্যাটার করবে না। সামহাও ধরে নেন এই স্পোর্টস ফেডারেশন হয়ে গেল, আপনারা ওখানে কোনো পার্ট হতে পারলেন না, জেনেটিক স্পোর্টসকে তখন নিজেদের কার্যক্রম গুটিয়ে নেবে কিংবা নেক্সট জেনারেশন গেমারদের জন্য আর কোনো কাজ করবে না? অনেক টাফ কোশ্চেন, খুব সোজা কোশ্চেন অবশ্য, আবার পাশাপাশি বলবো এটা। দেখেন, ফেডারেশন, অ্যাসোসিয়েশন অথবা আপনি যেটাই বলেন, এটা জাস্ট হচ্ছে কি জানেন, এক একজনের মাইন্ডসেট, এক একজনের একটা ড্রিম থিং। ফেডারেশন কেন এস্টাবলিশ করা হয়? প্লেয়ারদের জন্য করা হয়, রাইট? যাতে প্লেয়াররা সুবিধা পায়, এই জন্য করা হয়। ফেডারেশন করা তো আসলে আমার মূল উদ্দেশ্য অন্য কারণে, যাতে করে প্লেয়াররা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে। এটা কোনো লজিক না, এটা একটা কন্ক্রিট গাইডেন্স থাকতে হবে যে প্লেয়াররা কোন রুলস রেগুলেশন আন্ডারে খেলবে, কীভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারবে, কোচিং ফ্যাসিলিটি থাকবে কি না, এডুকেশন ফ্যাসিলিটি থাকবে কি না, রেগুলেটরি থাকবে কি না, স্ক্রিন টাইম নিয়ে এই জিনিসগুলো ফেডারেশন ডিসাইড করবে কোন গেম খেলতে পারবে, কোন গেম খেলতে পারবে না। সো নেক্সট জেনারেশনের জন্য ওনারা একটা নীতিমালা করে দিয়ে যাবে, একটা স্ট্রাকচার, একটা পলিসি ডেভেলপ করে দিয়ে যাবে, যেটা আমাদের পরবর্তী জেনারেশন ফলো করবে। এটা হচ্ছে ফেডারেশন করার মূল লক্ষ্য। এটা আমি ফেডারেশনটা এক্সপ্লেন করলাম, ডিফাইন করলাম। জেনেটিক তো অ্যাকচুয়ালি অপারেশন করে যাচ্ছেই, জেনেটিকের সাথে ফেডারেশনের কোনো কানেকশন নেই। এখন এই জায়গাতে আপনার কি সুযোগ আছে কিনা বা আপনি চেষ্টা করবেন কিনা যে ওকে ফাইন, ফেডারেশন লাগবে না, আমি ব্যক্তি উদ্যোগে করবো? আমরা ক্রিকেট, ফুটবলে দেখি অনেকে ব্যক্তি উদ্যোগে একাডেমি চালায়, এরকম কিছু আপনি চালাবেন কিনা? আচ্ছা, আমি আপনার কোশ্চেনটা এবার খুব টু দি পয়েন্টে স্পেসিফিক করে বলি। বাই এনি চান্স আমার আসলে এই জিনিসটা ফেডারেশনে থাকা না থাকা ম্যাটারটা তা না, মানে ম্যাটারটা না, আমি খুব বেশি কনসার্ন না। কারণ হচ্ছে কি, দেখেন, এই যে কথাগুলো আসছে যে আমি আউটসাইডার হয়ে যাচ্ছি, আপনার কাছে ইনফরমেশান আসছে, কথা বলছেন, আসতেই পারে। সো ইনসাইডার আমাকে আউটসাইডার করছে কারা? একটু বললাম যে যখন একটা জিনিস রেডিমেড হয়ে যায় তখন স্বজনপ্রীতি হয়ে যায়। সো এই জুলাইয়ের যে আপনি আন্দোলনের কথা যদি আমি তুলে ধরে নিয়ে আসি, আমরা ওটা থেকে বেরোয় যাচ্ছি না তো? আবার আমার কোশ্চেন একটাই, আমরা তো আবার সেই বৈষম্য বিরোধীর জায়গায় বৈষম্য করে ফেলছি না তো? আবার আমরা আবার সেই স্বজনপ্রীতিতে চলে যাচ্ছি না তো? এই জায়গাটা শঙ্কা, এই জায়গার শঙ্কা এই জন্য আমরা এমন একটা ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছি, ইন্ডাস্ট্রিটা এখনও ডেভেলপ হয়নি। দ্যাট ইজ মাই কনসার্ন, যে কাদের হাতে দিচ্ছি, কারা করছে, কারা আসলে এখানে ভ্যালু অ্যাড করতে পারবে। আমার কোশ্চেন, আমার কনসার্ন কিন্তু আমি থাকলাম না থাকলাম, দ্যাট ইট ডাজেন্ট ম্যাটার। আমার যদি নিশ্চিত করা, আমি নিশ্চিত করেছি। আমার প্রয়োজন ছিল, আমার প্রয়োজন বোধ হয়েছে এই ফ্ল্যাগ রেজ করা, যে না, এই স্পোর্টসকে স্পোর্টস স্বীকৃতি দেওয়া প্রয়োজন। আমাদের মাননীয় উপদেষ্টা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের, ওনারও বোধ হয়েছে, দেখে কিন্তু আমরা সেম পেজে আসতে পেরেছি যে হ্যাঁ, এটা প্রয়োজন, করা উচিত, ইউথের ডিমান্ড। সো এই ইউথের ডিমান্ডটা কিন্তু আমরা দুজন, মানে আমি বলবো হ্যাঁ, উনি ওনার ইন থেকে কাজ করেছে, উনি অ্যাপ্রুভাল দিয়েছে ডেফিনেটলি। সো ওনার অ্যাপ্রুভাল ছাড়া কাজ হবে না। সো আমরা কিন্তু অনেক দূর কাজটা করে কমপ্লিট করে একদম ইন লাইন চলে এসেছি। সো ইন লাইনে এসে যখন আপনার কাছে এই ধরনের ইনফরমেশান আসেন, আমি নিজেও শুনতে পাচ্ছি যে সামহাও একটা পয়েন্ট অফ ভিউ থেকে আমাকে হয়তো কোন ঠাসা অথবা মাইনাস থাকবে না, না, ইট ডাজেন্ট ম্যাটার। সো আসলে এটা ফেইলার হবে কে, এটার কনসিকুয়েন্সেস ফেস করবে কে? কাজ স্বজনপ্রীতির মাঝখানে পড়ে গেলে এটা ওনার রেপুটেশন খারাপ হবে, এই বিষয়ে কিছুই হবে না। দুদিন পরে এটা এমনি ধসে পড়বে। কাজ ডেফিনেটলি আমরা চাই না নতুন একটা ফেডারেশন অথবা অ্যাসোসিয়েশন করাপ্টেড হোক। সো আমার সংখ্যা এখানে বললাম, একটা কথা একটু আগে বলেছি, অনেক লোক এখানে আসবে এখন যারা এই সম্পর্কে কিছু জানে না, যারা এখানে কিছু ভ্যালু অ্যাড করতে পারবে না। সো এইটা কোনো এমন কিছু না যে এখানে আমি খেলতে আসছি। ফেডারেশন অ্যান্ড অ্যাসোসিয়েশন হচ্ছে একটা স্ট্রাকচার্ড প্লেস যেখানে নীতিমালা অ্যান্ড গাইডেন্স প্রোভাইড করা হবে। এখানে কেউ গেম খেলতে আসেনি। সো এখানে কন্ট্রিবিউটর প্রয়োজন আমাদের।